আগের ভিডিওটা দেখা যারা আমারে বকাবকি করতেছেন যে ভাই তুই কেমনে তুই মুসলমান হইয়া তুই কেন ইসরায়েলের পক্ষ নিলি? ভাই রাষ্ট্রটার নাম কি? মিশর। আপনারা যারা এত আবেগী মানুষ, আমি এত আবেগী না। সিরিয়াসলি ভিডিও দেখলে দেখেন, না দেখলে নাই। কারণ মিশরের এই প্রেসিডেন্ট সে নিজে বেশ কয়েকটা বড় বড় পদ ধরে রাখছে। এর মধ্যে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। পৃথিবীর অনেক দেশে আছে যে সামরিক ডিপার্টমেন্টগুলোকে রাষ্ট্রীয় প্রধান তাদের নিজের ক্ষমতার মধ্যে রাখেন। মিশরের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী আব্দেল ফাত্তাহ আল সিসি। এখন সে ব্যাটালিয়ান পাঠাচ্ছে কোথায়? রাফা সীমান্তে। কারণ কি? খিচ্ছা কিন্তু হমান করা লাইছে। এখন এই যে ভূমিকা আজকের দিন আমরা মিশরে দেখলাম, মাত্র 2 সপ্তাহ আগে মরহুম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেভাবে ইসরায়েল রে মনে করেন শায়েস্তা করতে চাইছিল, তখন মিশর যদি চুপ থাকতো তাও আমি আজকে মিশরের বিপক্ষে অবস্থান নিতাম না। যখন আমাদের বীররা বলছে যে এখানে যদি যুদ্ধবিরতি চাও একবারে সেনা সরাই নাও, মিশর তখন চুপ ছিল। পশ্চিমাদের তাবেদারি করছে, শোনো কয়েকদিনের লেগে রেস্ট নাও, তোমরা যুদ্ধবিরতি দাও। ভবিষ্যতে যদি কাতারকেও ইসরায়েল আক্রমণ করে আমি চুপ থাকবো, সৌদিরও ধরলে চুপ থাকবো। কারণ এরা সবাই আজকের দিনে স্বাধীন ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য পেছন থেকে কাজ করছে। পরিস্থিতি দেখছেন তো, একটা হাসপাতাল প্রায় 20-30টা হাসপাতাল একটা ওই পার চলে গেছে। দর্শক, আজকে হঠাৎ করেই গত 3 থেকে 4 দিন যাবৎ মিশর এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনাটা তৈরি হয়েছিল, সেই উত্তেজনা এখন যুদ্ধে পরিণত হয়েছে। আর নিজেদের 2-4টা সেনা টোকা খাওয়ার পরে মিশর আজকে রাফা সীমান্ত ক্রসিংয়ে কয়েক ব্যাটালিয়ন সেনাবাহিনী পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপডেট করছে। কেউ কেউ বলছেন যে যুদ্ধটা বড় আকারও ধারণ করতে পারে, আবার কেউ বলছেন পশ্চিমাদের মধ্যস্থতায় ইসরায়েল এবং মিশরের মধ্যে এই মুহূর্তে যুদ্ধটা বাঁধবে না। তবে আপনারা জানেন কি, এই পর্যন্ত প্রায় 112রও বেশি ইসরায়েল কিন্তু মিশরে হামলা চালিয়েছে, আর পেছন থেকে অনেক খেলা হয়েছে। আর আজকে অফিসিয়ালি শুরু। এখন রাফা সীমান্ত কি বলে যে সীমান্ত ক্রসিংকে আরও নিরাপদ করার জন্য আপনার মিশন তাদের সেনাবাহিনীর ট্রুপ পাঠাচ্ছে, সেনাবাহিনীর বহর এগিয়ে যাচ্ছে রাফাতে। এই সেনাবাহিনী এতদিন কই ছিল? আলাদা আলাদা হইয়া যারা গুটিবাজি করছে, প্রত্যেকটা গুটিবাজ রাষ্ট্রকে ইসরায়েল আক্রমণ করুক, এটা আমি চাই। জর্ডানরেও করুক, কাতাররেও করুক, আমি চাই। দুবাইরেও করুক, চাই। কারণ আজকে না হোক কালকে করবে। এরদোয়ান কিন্তু বুঝা ফেলছে। আজকে যে ঘটনা ঘটছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় চুপচাপ বলতেছে এটা ভুল বোঝাবুঝি থেকে নাকি এটা হয়েছে, কিন্তু এটা কোনো ভুল বোঝাবুঝি না। এই টোটাল 12-14 লক্ষ ফিলিস্তিনকে আপনার তাদের ভূমি থেকে বের করে মিশরের সিনাই উপত্যকা, যেটা পশ্চিমারাও চাচ্ছে এইখানে যেন ফিলিস্তিনিদের নিয়ে জায়গা দেয়, এটা আমি কখনোই মানি নাই। আর মিশর এটা নিয়ে যতটুকু কার্যকরী ভূমিকা করার ছিল ততটুকু করে নাই। এখন আজকে সকাল থেকে দেখতেছি যে মিশরের সেনাবাহিনী দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথায়? ওই সীমান্তের দিকে। ইসরায়েলও তারাও কিন্তু সীমান্তে নতুন করে সেনাবাহিনী সেখানে মোতায়েন করতেছে। তবে এই মোতায়েন আমাদের গাজার মানুষদের জন্য না, এই মোতায়েন মিশরের বিরুদ্ধে সেইখানে যে কোনো পরিস্থিতিকে প্রটেস্ট করার জন্য। আমরা বলি ইসরায়েল তুমি এগিয়ে যাও, আমাদের ফিলিস্তিনি ভাইরা ফিলিস্তিনের ভূখণ্ডেই থাকবে। যদি সিনাই উপত্যকা দখল করতে দখল করে ফেলো, কইরা প্রয়োজনে সেখানে তোমরা তোমাদের ধর্মের মানুষদেরকে সিনাই উপত্যকা নিয়ে ঢুকাও, যেন ভবিষ্যতেও পুরো মিশরকে তোমাদের ধর্মের মানুষরা আস্তে আস্তে যেভাবে ফিলিস্তিনটারে গিলা ফেলছে এইভাবে যেন গিলা ফেলে। আমরা কোনো প্রতিবাদ করব না, আমরা তোমাদেরকে সাপোর্ট করবো ইসরায়েলকে। উই স্ট্যান্ড উইথ ইসরায়েল, এরকম আমরা বলবো। কারণ বিশ্বাসঘাতক যে রাষ্ট্রগুলো আছে এদের যখন বিপদ হবে, এদের পক্ষে তো আমিনা এমের ভয়েস কখনো দাঁড়াবে না। এবার আমারে ভাল লাগলে দেখবেন, না দেখলে নাই। কারণ আলগা পিরিতি আমার আসে না ভাই, আসে না। আমাদের বীররা চাইলে 1 সপ্তাহে এই যুদ্ধটারে অন্যদিকে নিতে পারতো, শুধুমাত্র এদের কারণে। সৌদি, কাতার, দুবাই, মিশর, তারপর হচ্ছে জর্ডান, বাহরাইন, এই কয়েকটা রাষ্ট্র খুবই শক্ত ভূমিকা পালন করছে। একটু দেখেন আপনারা ভালো করে। ইসরায়েল তুমি এগিয়ে যাও, রাফা সীমান্ত উড়াই দাও, তোমরা পাও যাও।